ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি ফুলকপির একটি নিরামিষ রেসিপি, আর সেটি হলো ফুলকপির ডালনা। সামনে সরস্বতী পুজো, তাই যারা সরস্বতী পুজো করছেন তারা ভোগের জন্য এই রেসিপিটি রান্না করতে পারেন। এই রেসিপিটি গরম ভাতের সাথে তো ভালো লাগেই, তবে লুচি, পরোটা বা ভুনা খিচুড়ির সাথে আরো বেশি ভালো লাগে। চলুন তাহলে দেখা যাক কি করে রান্না করব। প্রথমে একটা ফুলকপিকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে এখন ফুটন্ত জলে 5 মিনিট সময় ভাপ দিয়ে নেব। টুকরোগুলোকে আমি বেশি বড় করিনি, আবার বেশি ছোটও করিনি, মাঝারি সাইজের করে কেটেছি। এখন ডাঁটাগুলো নিচের দিকে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। ফুলের দিক থেকে ডাঁটার দিকটা একটু শক্ত হয়, তাই ডাঁটার দিকটা নিচের দিক করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ফুলকপিগুলো 30% মতো সিদ্ধ হয়েছে, এর বেশি সিদ্ধ করতে হবে না। এখন আমি জল থেকে তুলে নিচ্ছি, বাকি সিদ্ধটা রান্না করার সময়ই হবে। জলটা ভালো করে ঝরিয়ে তুলে নিলাম। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বোল নিয়ে তাতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, এবং 1 চা চামচ লবণ। এখন অল্প জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে নিচ্ছি। এভাবে মশলাটাকে আগে থেকে ভিজিয়ে নিয়ে যদি রান্না করা যায় তাহলে তরকারিটা খেতে অনেক ভালো হয়। মশলাটাকে ভিজিয়ে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ফোড়ন হিসেবে দিচ্ছি 2টা শুকনো মরিচ, হাফ চা চামচ পাঁচ ফোড়ন এবং একটা তেজপাতা। শুকনো মরিচটাকে আগে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটাকে হালকা করে ভেজে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং পাঁচ ফোড়ন। এগুলোকে একসাথে আরেকটু সময় ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু সময় কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। এখন ফুলকপির সাথে মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ফুলকপির গায়ে মশলাটাকে ভালোভাবে লাগানোর পর এখন 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ফুলকপিটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং মশলাটাও ফুলকপির গায়ে ভালোভাবে লেগে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা আলু কিউব করে কেটে ভেজে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। এখন আলু আর ফুলকপিকে একসাথে মিশিয়ে আর একটু সময় নেড়ে কষিয়ে নিচ্ছি। ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। তারপর 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন ফুলকপিটা 100% সিদ্ধ হয়ে গেছে। জলটাও এখন শুকিয়ে গেছে অনেকটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো গরম মশলা। এখন গরম মশলা গুঁড়ো আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে এবং তরকারিটা মাখো মাখো হয়ে গেছে।
সবার শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে আগুনটা নিভিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল নিরামিষ দিনের জন্য সুস্বাদু ফুলকপির ডালনা। এই রেসিপিটি ঠান্ডা হওয়ার সাথে সাথে ঘন হয়ে যাবে, তখন গরম গরম লুচি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।